কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা দেখবেন মশার উৎপাত ভীষণ পরিমাণে আমাদের চোখে পড়ে। মশা তাড়ানোর জন্য আমরা মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করি, কিংবা বাড়িতে দেখা যায় ইঁদুররা ভীষণ উৎপাত শুরু করেছে। খাবার দাবার তো নষ্ট করছেই, সেই সঙ্গে মুদিখানা দোকানের জিনিস নষ্ট করে, দামি জামা কাপড়, কাগজপত্র কেটে টুকরো করে দেয়। রান্নাঘরে দেখা যায় যে আরশোলা, এমনকি ইঁদুরের উৎপাত। আমরা এইদের তাড়ানোর জন্য কত টাকাই না মাসে খরচা করি। ওষুধ, স্প্রে নিয়ে আসি। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়, শরীরের জন্যও ক্ষতিকর। ঘরোয়া উপায়ে কিন্তু সহজেই আমরা ইঁদুর, আরশোলা, মশা মাছিকে তাড়িয়ে ফেলতে পারি। ঘরোয়া রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করে দেখুন বন্ধুরা। বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন আপনারা মশা কিভাবে দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। কিংবা বাড়িতে যদি আপনাদের ইঁদুরের উৎপাত খুব বেশি হয়, আরশোলা ঘোরাঘুরি করছে, টিকটিকি ঘোরাঘুরি করছে রান্নাঘরে, সেই সব উৎপাতও কমবে। বাড়িতে যদি ভীষণ পরিমাণে মাছি থাকে, সেই সমস্যাও দূর হবে। কিভাবে, চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য তো আমরা অনেক ধরনের স্প্রে, ওষুধ, তেল, কয়েল ব্যবহার করি, যেটা কেমিক্যালযুক্ত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ঘরোয়া রেমেডি কিন্তু আমাদের কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না। খুব সহজেই ঘর থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি চলে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। আমরা লেবু কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। কি করব, একটি পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজটা পরে ব্যবহার করছি। সবার প্রথমে কি করতে হবে দেখুন, এই যে আমরা নিয়ে নিয়েছি একটি গ্রেটার, আর লেবুর ওপরের যে সবুজ অংশটা আছে, এখানে আমি সবুজ অংশটাকে এখানে দেখুন গ্রেট করে নিচ্ছি। সবুজ অংশটার মধ্যে দেখবেন একটা স্ট্রং কিন্তু গন্ধ থাকে, যে গন্ধটা দেখবেন মশা, মাছি, ইঁদুর, আরশোলারা একেবারেই সহ্য করতে পারে না। এবার এই যে আমি 1 থেকে 2 চামচ পরিমাণ মতোই কিন্তু হলে হয়ে যাবে। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজের গন্ধ ভীষণ স্ট্রং হয়, আর পেঁয়াজের গন্ধটা এতটাই স্ট্রং হয়, দেখবেন পেঁয়াজের গন্ধের কারণে রান্নাঘরে আপনাদের আর কখনোই আরশোলা ঘোরাঘুরি করবে না। একবার এই রেমেডিটি যদি ট্রাই করেন, খুব দ্রুত তাড়াতাড়ি রান্নাঘর থেকে দেখবেন টিকটিকি, আরশোলারা পালিয়ে যাবে। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ বলে অর্ধেক নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও একইভাবে যেরকম আমি লেবুর খোসাটাকে গ্রেট করে নিলাম, ঠিক সেরকমভাবে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। তাহলে পেঁয়াজের যে গন্ধটা, সেটা ভালোভাবে বের হবে। এর জন্য দুটোকেই আমি এইভাবে গ্রেট করে নেব। দেখুন পুরোটাই পেঁয়াজ আমি এখানে ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা জোয়ান। জোয়ান আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি গ্যাস অম্বলের জন্য। সেই জোয়ান যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি না, আমাদের বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশা পালিয়ে যেতে বাধ্য হবে। জোয়ানটা দিয়েও খুব ভালো করে দেখুন এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে জোয়ান দিয়েও মিশিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ জোয়ান ব্যবহার করেছি। এবার কি করব বন্ধুরা দেখুন, এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। একটি পাত্রের মধ্যে আমি এখানে কিছুটা মিশ্রণ তুলে নিলাম। এই দেখুন, এই মিশ্রণের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে। এর মধ্যে আরও দুটো জিনিস ব্যবহার করব কিছু সময় পরে। এটাকে এবার আমরা কিভাবে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্পূর। এর মধ্যে আমি কর্পূরের গুঁড়োটা দিয়ে দিলাম। কর্পূরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা যে পুজোতে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূর এখানে আমি ব্যবহার করলাম। এখানে আমি একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে তুলো পাওয়া যায় না, সেই তুলো ব্যবহার করতে পারেন। এর ঠিক মাঝখানটায় এটাকে আমরা রাখবো। রেখে এটাকে কি করব, একটি পুঁটলি মতো তৈরি করে নেব এইভাবে। বা আপনারা চাইলে এটাকে এইভাবে মুড়িয়ে সলতে মতো করে নিতে পারেন। আমি এখানে একটি প্রদীপ নিয়ে নিয়েছি। আমি যেহেতু মাঝে মাঝে এটা অ্যাপ্লাই করি, তাই একটি প্রদীপ নিয়ে নিয়েছি। এবার কি করব,
প্রদীপটার মধ্যে এখানে দেখুন আমি সামান্য তেল এইভাবে দিয়ে দিলাম। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এই যে জলটা আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন এই জলের মধ্যে এবার আমরা দুটো জিনিস ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন ব্যবহার করছি। এরপর এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার কিন্তু মাছি আরশোলা তাড়াতেও ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কি করব, এটাকে আমাদের ছেঁকে নিতে লাগবে, কারণ জলের মধ্যে এর গন্ধটা চলে গেছে, জলের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আর বাকি যে মিশ্রণটা আছে এটাকে কিন্তু ফেলবো না, এটাকে আর একভাবে আমরা ব্যবহার করব। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই মিশ্রণটাকে কি করব, এবার দেখুন আমাদের বাড়িতে যেই ধরনের স্প্রে বোতল থাকে, স্প্রে বোতল হোক জলের বোতল হোক, তার মধ্যে আপনারা দেখুন এবার আমি স্প্রে বোতলের ঢাকনাটা অ্যাপ্লাই করে নিলাম। এটা রেডি হয়ে গেছে, দারুণ একটি স্প্রে। যে আমরা কেমিক্যালযুক্ত মশা মারার স্প্রে ব্যবহার করি বা আরশোলা টিকটিকি তাড়ানোর, তার থেকে কিন্তু এটা অনেক গুণ বেশি ভালো, কেমিক্যাল ছাড়াই। পরে ব্যবহার করে দেখাবো কিভাবে কোথায় ব্যবহার করব। বাকি যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব একটা ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। ফিটকিরির গুঁড়ো প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, তাই বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে, পোষ্য প্রাণী থাকলে তাদের থেকে এই জিনিসটা দূরে রাখবেন, কারণ ইঁদুর এমন একটা প্রাণী সহজে কিন্তু দেখবেন মরতে চায় না। তাই এখানে ফিটকিরিটা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা। এই যে আটা দিলাম, আটা ময়দা সুজি যে কোনো কিছু একটা আপনারা দিয়ে দেবেন, তারপর খুব ভালো করে এটাকে তৈরি করে নেবেন। এই দেখুন এটাকে না যেরকমভাবে আমরা রুটির জন্য আটা মাখি ঠিক সেরকমভাবেই আমাদের মাখতে হবে, খুব একটা টাইট কিন্তু করা যাবে না। এখানে আমি এটাকে ছোট ছোট করে বল মতো তৈরি করে নেব। এই দেখুন এটাকে মেখে নিলাম। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা যদি আপনারা কিছু পুষে থাকেন তাদের থেকে এই জিনিসটা আপনারা দূরে রাখবেন, কারণ এখানে ডিটারজেন্ট পাউডার রয়েছে, সেই সঙ্গে ন্যাপথলিন রয়েছে। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব আর পাত্রের মধ্যে এরকম ছোট ছোট করে বল তৈরি করে নেব। একবার এটাকে আপনারা ব্যবহার করে দেখুন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি বাড়ি থেকে ইঁদুর আরশোলা মশামাছি পালিয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন 3টে জিনিস আমাদের এখানে রেডি হয়ে গেছে। কোনটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ির থেকে খুব সহজে মশামাছি ইঁদুর আরশোলা টিকটিকি চলে যায়, চলুন তাহলে আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে যে প্রদীপটা আমরা তৈরি করে নিয়েছি, যখন আমাদের বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে তখন আমরা কি করব, এই যে প্রদীপটা তৈরি করেছি এটাকে জ্বালাবো। এই প্রদীপটাকে জ্বালিয়ে আপনারা পুরো ঘরে একটু ঘুরিয়ে নিন, দেখবেন প্রদীপের শিখার থেকে আমরা যে উপকরণগুলো দিয়েছি তার গন্ধটা বেরোতে থাকবে। প্রাকৃতিক উপায়েই আমাদের বাড়ির থেকে দেখবেন মশা খুব সহজেই দূরে চলে যাবে। মশা সন্ধেবেলায় সকালবেলায় আপনারা জ্বালিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য যে কোনো কোণায় এটাকে রেখে দেন, দেখবেন পুরো ঘরেই এর গন্ধটা বেরোতে থাকবে, সুন্দর কর্পূরের গন্ধ, লেবুর গন্ধ, স্ট্রং গন্ধটার কারণে মশারা খুব দ্রুত। রান্নাঘর আছে দেখবেন, রান্নাঘরেই কিন্তু আরশোলা এমনকি ইঁদুর টিকটিকির উৎপাত ভীষণ হয়। এই যে বলগুলো তৈরি করেছি এগুলোকে রাত্রিবেলায় আপনারা এইভাবে দিয়ে রাখুন, ইঁদুর আসলেই কিন্তু খাবে, আরশোলা আসলেই খাবে, আর খেলেই কিন্তু দেখবেন পালিয়ে যাবে। যেখানে মশলাপাতি রাখেন সেই সব জায়গাতেও দিয়ে রাখবেন, আপনাদের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় দেখবেন এই সব খেলেই কিন্তু ইঁদুর আরশোলা এমনকি টিকটিকি পালিয়ে যাবে আর বাইরে গিয়ে কিন্তু মারা যাবে।
এই যে আমরা স্প্রেটা তৈরি করেছি, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কোথায়, চলুন দেখে নিই। যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, এইভাবে আপনারা জানলার গ্রিলগুলোতে একটু স্প্রে করে দিন। এটাকে কিন্তু প্রত্যেক দিন করতে হবে, একদিন নয় যে একদিন করে রাখলাম আর করব না, তা কিন্তু নয়। প্রত্যেক দিন দুবার করে স্প্রে করবেন, পর্দাতে সামান্য, জানলার গ্রিলে কিংবা ফ্রিজের পেছন দিকটায়। তাহলে এর গন্ধের কারণে দেখবেন এই সব জায়গা থেকে মশা, টিকটিকি, আরশোলা ঘরে ঢুকতে পারবে না। এমনকি বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে সেই সবের পেছন দিকটাতেও একটুখানি আপনারা স্প্রে করে দেবেন, কারণ এই স্প্রের কারণেই দেখবেন এর যে স্ট্রং গন্ধ, আরশোলা, ইঁদুর, টিকটিকি খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। ঘর মোছার জলের মধ্যেও আপনারা এই স্প্রেটা একটুখানি স্প্রে করে দিন, বা জলের মধ্যে দিয়ে দিন, বা ঘরের মেঝোতে। তারপর আপনারা এটা দিয়ে ঘরটা মুছে নিন, দেখবেন ঘর তো পরিষ্কার হবেই, সেই সঙ্গে কিন্তু মশা, মাছি ঘরে থাকবে না। মাছির উৎপাত কখনোই আর মেঝোতে আপনারা দেখতে পাবেন না। অবশ্যই একবার